যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়। এখানে সংখ্যা ক নাম্বার অপশানে দেওয়া হয়েছে 65, খ নম্বরে দেওয়া হয়েছে 63 এবং গ নম্বরে দেওয়া হয়েছে 70। অর্থাৎ আপনাকে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা বলে দিতে পারে, ধরেন ওই ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, ধরেন এখানে বলেছি 4, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ সবসময় 3 থাকবে। তাহলে দেখেন তো আমি জাস্ট একটু কল্পনা করলাম, একটা কল্পনা করলাম যে ধরেন যে 20 সংখ্যা, এই 20 সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 4 5 20, ভাগশেষ 0, ভাগশেষ 0। 5 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 20 কে, ভাগশেষ 0, কিন্তু ভাগশেষ প্রত্যেকবার 3 থাকবে, তাহলে কখনোই সংখ্যাটি হবে না। ওকে, তবে আরেকটা জিনিস মনে রাখবেন যে 4, 5, 6 উভয় সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে, ওই সংখ্যাটাকে ভাগ যেতে হবে এবং অবশিষ্ট ভাগশেষ 3 থাকবে। ওকে, তাহলে আমি এখানে দেখেন যে 65, 63 এবং 70 তিনটা সংখ্যা রয়েছে, ভাগশেষ 3, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বাদ দিবেন। দেখেন তো 65 থেকে 3 বাদ দেন 62, 65 থেকে 63 থেকে 3 বাদ দেন 60, 70 থেকে 3 বাদ দেন 67। এইটা হলো মৌলিক সংখ্যা, এটা তো কখনো হবেই না, এটা কখনো হবে না, এটা মৌলিক সংখ্যা কখনো হবে না। এরপর 62, আপনি 4 দ্বারা ভাগ করলে 4 পূর্ণাং 60 হয়, ভাগশেষ দেখেন তো 4 পূর্ণাং কত হয়? 60 হয়। এখানে 62 হচ্ছে, 4 দ্বারা এটা বিভাজ্য হবে না, সুতরাং এটা কখনো উত্তর হওয়ার প্রশ্নই আসে না। এরপরে 4 দ্বারা এটাকে ভাগ করেন 4 পূর্ণাং 60, এটা ভাগ যায়, ভাগশেষ 3। তারপরে 5 12 60, ভাগ যায়, ভাগশেষ 3। 6 দ্বারা যায় 6 10 60, ভাগশেষ 3। এটাকে অপশান টেস্ট বলা হয়। এছাড়াও আপনার যে অঙ্কটা যে উত্তর সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আপনারা এই টাইপের অঙ্কগুলোকে মনে রাখবেন দুইটা কথা। যদি ক্ষুদ্রতম স্যারে কখনো বলে, স্যারে যদি প্রশ্ন করে কি ক্ষুদ্রতম, তবে করতে হবে সংখ্যাগুলোর লসাগু। কি বললাম? সংখ্যাগুলোর লসাগু করে ভাগশেষ যদি 3 থাকে, লসাগুর সাথে 3 যোগ করবেন। যদি থাকে বৃহত্তম, কি বললাম বলেন তো, যদি থাকে বৃহত্তম তাহলে করবেন গসাগু। কি করবেন? গসাগু। অর্থাৎ লঘিষ্ঠের সাধারণ গুণিতক করবেন, নয়তো গরিষ্ঠের সাধারণ গুণনীয়ক করবেন, আপনার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখেন যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা 4 5 6 দ্বারা ভাগ করলে, তাহলে আপনি কি করবেন? 4 5 6 কি করবেন? লসাগু করবেন। লসাগু করেন 2, 2 দুগুণ 4, থাকলো কত? 5, 3 দুগুণ 6। দেখেন তো আর লসাগু হয় না, তাহলে কি করবেন? এগুলোকে সংখ্যাগুলোকে গুণ করে দিবেন। গুণ করেন 2 দুগুণ 4, 4 5 4 20, 3 20 60। তাহলে দেখেন তো উত্তরটা 60 কত হবে? উত্তরটা 60 হবে। এর সাথে ভাগশেষ কি বলেছি? লসাগুর 60, তার সাথে ভাগশেষ কি করবে? 3 যোগ করবেন, তাহলে উত্তর কত? 63। উত্তর 63। দেখেন এই যে খ নম্বর অপশনটা 63, আমরা অপশন টেস্ট করলাম তখন কত হলো? 63। অবশ্যই বুঝতে পারছেন। তাহলে দেখেন যে এরপরে এইভাবে আপনারা যদি অঙ্কগুলোকে প্র্যাকটিস করেন এবং যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন, অবশ্যই অঙ্কগুলো মনে থাকবে। এরপরে আমরা আসবো 4 নম্বর অঙ্কটিতে। দেখেন এরপর আমরা আসবো যে 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, এই 4 নম্বর অঙ্কটিকে কেন্দ্র করে আমি আরও বেশ কয়েকটি অঙ্ক দিব। তো দেখেন যে 4 নম্বর অঙ্কটি বলা হয়েছে, পিতা ও পুত্রের